আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আমি সাগরে। বাংলাদেশের শিশু শিল্পীর কণ্ঠের বিখ্যাত গান। সে কংক্রিটের শহরের জঙ্গল থেকে বেরিয়ে সমুদ্রে যেতে চেয়েছিল, কিন্তু বীরভূমের সিউড়ি শহরের বাসিন্দা ইয়াসিন আক্তার কংক্রিটের শহরকেই সবুজ করতে স্বপ্ন দেখতে শুরু করেছে। ইয়াসিন আক্তার অবসরপ্রাপ্ত ইসিআর এর কর্মী এবং পৌরসভার দুবারের কাউন্সিলর। বর্তমানে তিনি সমাজকর্মী হিসেবেই পরিচিত। শহরের কংক্রিটের জঙ্গল থেকে তিনি পালিয়ে যেতে চাননি, উল্টে তিনি শহরকেই সবুজ করতে উদ্যোগী হয়েছেন। কিন্তু তার এই সবুজ স্বপ্নকে বাস্তবায়িত করতে অন্যতম প্রতিবন্ধকতা প্রয়োজনীয় জমির অভাব। কিন্তু তিনি সেই প্রতিবন্ধকতা কাটিয়ে নিজের বাড়ির ছাদকেই পুরো বাগান বানিয়ে ফেলেছেন। ছাদের প্রায় 1000 বর্গফুট এলাকা জুড়ে শাকসবজি, ফলমূল, ভেষজ গাছের চাষ করে আসছেন বিগত 2 দশক ধরে। কি নেই তার ছাদ বাগানে? সমস্ত মরশুমি সবজি তিনি চাষ করেন। গরমের সময় উচ্ছে, বেগুন, পটল, মূলো, ঝিঙে, আবার শীতে ফুলকপি, বাঁধাকপি, গাজর, ব্রকলি, ক্যাপসিকাম, টমেটো, মটরশুঁটি, বিনসের পাশাপাশি সারা বছর লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন পাওয়া যায় তার ছাদ বাগানে। আম, জাম, পেয়ারা, লেবু, কলা, আতা, ড্রাগন, আনারস প্রভৃতি ফল পাওয়া যায় তার ছাদ বাগান থেকে নিয়মিত। আমি ছাত্র অবস্থা থেকেই গাছ ভালোবাসি। আমার দুর্ভাগ্য, আমার বাড়িতে কোনো মাটি নেই, উঠোন নেই, তাই আমি আমার ছাদকেই আমার বাগান হিসেবে তৈরি করেছি। বছর পিছাক হলো 2003-4 সালে আমি আমার ছাদকেই বাগানের মতো রূপ দিয়েছি। এখানে আমি বিভিন্ন রকম সবজি, শাক, পালং শাক, পুনকা শাক, লাল শাক, পুঁই শাক, এছাড়াও গাজর, মূলো, ফল, রসুন, পেঁয়াজ পাতা, টমেটো, বেগুন, সমস্ত রকম সবজি আমি ফলাই। এছাড়াও আমি সাম্প্রতিক হলুদ, গাজর, ড্রাগন ফ্রুট, দিন কয়েক আগে আনারস ফুলছে, এখানে আনারস তুলছি, খুব ভালো লাগছে। আমাদের প্রত্যেকেরই উচিত এই গাছ লাগানো এবং প্রকৃতির চর্চা করা। এই প্রকৃতি আমাদের নিজেদেরই প্রয়োজনেই গাছ লাগানো দরকার। দেখুন এই মুহূর্তে যা প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে, যে হারে গরম বাড়ছে, তার জন্য দায়ী আমরা গাছ লাগাচ্ছি না, অথচ গাছ না লাগিয়ে আমরা এসি কিনছি। এসির ঠান্ডাতে আমরা ভাবছি আমরা ভালো থাকবো, কিন্তু না, আমরা যদি গাছ লাগানো আরও বাড়াই তাহলে কিন্তু আমাদের এসির প্রয়োজন হবে না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, সাম্প্রতিককালে আমরা বছর 2-3 আগে করোনা পেরিয়ে এলাম। করোনার সময় দূষণ, বিভিন্ন কলকারখানা বন্ধ ছিল, দূষণ প্রায় কমে গেছিলো। তার ফল আমরা পেয়েছিলাম, সুফল পেয়েছিলাম। প্রাকৃতিক যে ভারসাম্য সমতা ছিল, এত গরমও ছিল না, বৃষ্টি হয়েছিল। করোনার পরবর্তীকালে আবার দূষণ বেড়ে গেল। গাছ আমরা লাগানো প্রায় ভুলে গেছি। যদি গাছ আমরা লাগাই তাহলে আমাদের এই দুর্ভোগ পোহাতে হবে না। যে হারে আমাদের গরম বাড়ছে, দূষণ বাড়ছে, তার জন্য মোকাবিলা করতে গেলে গাছ লাগাতে হবে। বীরভূম থেকে কৌশিক সালুয়ের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।